লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন কি চলছে? এই যে আমরা বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে দেখছি যে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য সেই মহিলাদের ভেরিফিকেশন করতে হবে, এই এই তথ্য দিতে হবে, এই কাগজ দিতে হবে। এই কথাটা কি ঠিক? দেখুন, এটা কিন্তু খুব বাস্তব একটা সত্যি কথা আপনাদের বলছি যে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবতে এরকম কিন্তু একটা ফর্ম ঘুরে বেড়াচ্ছে বা এরকম কিছু দেখা যাচ্ছে যে আপনারা যদি অন্নপূর্ণার ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার পেতে চান তাহলে আপনাদেরকে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে, ইন্টারনেটে ফর্ম ফিল আপ করতে হবে, ডিএম অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই কথাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই আমারও কিন্তু একটা সময় মনে হয়েছিল যে সত্যিই বোধহয় এই ফর্ম ফিল আপ করতে হবে বা এই ভেরিফিকেশন গুলো করতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমি কিন্তু এই তথ্যগুলো জানার পরে আমি কিন্তু অনেক কিছু যাচাই করলাম এবং গবেষণা করলাম। যাচাই এবং গবেষণা করার পরে আমি কিন্তু দেখলাম যে এগুলো সব মিথ্যে কথা, এগুলো সব ভুয়ো খবর। এই কথা কি শুধু আমি বলছি? না, শুধু আমি একাই বলছি না। এই কথাটা বললেন মানে গতকালকেই এই কথাটা জানিয়ে দিলেন। সেটি হচ্ছে যে মানে যে দপ্তর থেকে দেওয়া হবে, এই যে টাকাটা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার বলুন বা অন্নপূর্ণা ভান্ডার বলুন, যে দপ্তর থেকে দেওয়া হবে সেই দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনিই বললেন যে না, এইরকম যে খবরটা যে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন মানে ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বা ইউটিউবে, এই খবরটা সম্পূর্ণ ভুয়ো খবর। সরকারের তরফ থেকে এইরকম কোনো নির্দেশিকা বের হয়নি যে মানে আপনাকে এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে বিভিন্ন অফিসে গিয়ে কিংবা অনলাইনে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এইরকম নির্দেশিকা সরকার দেয়নি। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা হচ্ছে যে সরকারের তরফ থেকে যে পোর্টাল, যেটা অন্নপূর্ণা ভান্ডার যে পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি। সেটি কিন্তু রেডি হয়নি। মন্ত্রী পরিষ্কার ভাবে বললেন যে আমাদের পোর্টালটা যেদিন রেডি হবে তখন আমরা আনুষ্ঠানিকভাবেই আমরা উদ্বোধন করব এবং আনুষ্ঠানিকভাবেই আমরা বলে দেব। এটা হলো 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হলো তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার যারা পেয়ে এসেছে, পেয়ে আসছে, তাদেরকে সরাসরি তাদেরকে শিফট করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। অর্থাৎ সেই সমস্ত মহিলারা অটোমেটিক্যালি কোনো রকম ফর্ম ফিল আপ ছাড়া, কোনো রকম ভেরিফিকেশন ছাড়া, কোনো রকম ফর্ম জমা দেওয়া ছাড়া তারা একদম অটোমেটিক শিফট হয়ে যাবে কোথায়? লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে। অর্থাৎ 1 জুন থেকে তারা অটোমেটিক তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে যাবে, অটোমেটিক একেবারে। তাহলে এটা সম্পূর্ণ ভুয়ো খবর, এটা সম্পূর্ণ জাল খবর, সম্পূর্ণ মিথ্যে খবর। তাই আপনাদেরকে বলছি যে আপনারা কিন্তু ওই খবরগুলোকে বিশ্বাস করবেন না। সেটি হলো যে আপনাদের এই কাজগুলো করতে হবে। কারণটা হলো যে অনেকে আমাদের কাছে খবর এসেছে যে অনেক অনেক মহিলাই তারা বিডিও অফিস বা এসডিও অফিস বা ডিএম অফিসে গিয়ে তারা ভিড় করছে, তারা কাগজপত্র জমা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সরকারের তরফ থেকে এইরকম কোনো খবর নেই। আর সবথেকে বড় কথা হলো যদি যদি এরকম কোনো ভেরিফিকেশন বা এরকম কোনো ফর্ম ফিল আপ যদি করে তাহলে তো সেই সংশ্লিষ্ট দপ্তর করবে। অর্থাৎ যে দপ্তরে টাকাটা দিচ্ছে আপনাকে অন্য দপ্তরে কেন যেতে হবে? সুতরাং আপনাদেরকে বলছি, আপনারা মাথা ঠান্ডা রাখুন, আপনারা বিশ্বাস রাখুন যে 1 তারিখ আসলেই বা 1 তারিখ থেকেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। আর পাশাপাশি আরো একটা কথা জানিয়ে রাখি নতুনদের জন্য, যারা অ্যাপ্লাই করবেন সেই সেই অ্যাপ্লিকেশনটাও অনলাইনে কিন্তু আগামী 1 জুন থেকেই শুরু হবে। কিন্তু আপনাদের টাকাটা যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদের টাকাটা কিন্তু 1 জুন থেকে ঢুকবে না। তাদের টাকাটা কিন্তু ঢুকতে 2 থেকে 3 মাস সময় লাগবে। কারণ তারা যেহেতু জয়েনিং করলো, অ্যাপ্লিকেশন করলো, প্রসেস হতে বা নিয়মগুলো সব ঠিকঠাক হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এইটুকুই আমার আবেদন যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।